এই হচ্ছে সিএনবি পোল নথুল্লাবাদের মুখের বৌদ্ধপাড়া মুখ। তো এই বৌদ্ধপাড়ার মুখের এই অংশটুকু এখন পাকা করা হয় না এইটুকু, কিন্তু এই সাইড এবং ওই ওই পাশের গলি সমালের দিকে বের হওয়ার গলি পর্যন্ত পাকা করা হয়েছে। এদিকে মোটামুটি এই রাস্তায় এতটুকু গিয়ে সামনে গিয়ে আবার বুদ্ধপাড়ার ওইখানের কিছু অংশ এখনো পাকা করা হয় নাই, সেইটার কাজও চলমান আছে। ওইটাও সম্ভবত হয়ে যাবে। এই রাস্তাটা এতদিন ছিল ইটা দিয়ে ফালানো ছিল, তো এখন মোটামুটি এই পর্যন্ত পিচ ঢালাই দেওয়া হয়ে গেছে। এই থেকে ভিতর পর্যন্ত কলেজ এভিনিউর পর্যন্ত মনে হয় কতটুকু হয়েছে জানি না, এই পর্যন্ত তো পাকা দেখতেছি, এদিকে ভিতরে হওয়ার কথা। আর এই দিক দিয়ে আবার সুরকি ফালানো হয়েছে, এটা ফালে এখানে প্ল্যানিং করা হচ্ছে পুরো। দিনম চা পাতায় 400 গ্রামে 40 টাকা পর্যন্ত ছাড়। গোল্ডেন হারভেস্ট কান্ট্রি ন্যাচারাল এই অবস্থা রে। মোটামুটি এদিকটা পাকা হয়ে গেলে অনেক রিক্সা মিক্সা যেগুলো নতুল্লাবাদে বাদে ঘুরতে চাইবো এদিক দিয়ে বেরোনোর চেষ্টা করবো ম্যাক্সিমাম, তাহলে নতুল্লাবাদে জ্যামের দিকে হবে না। অবশ্য বরিশালের যে ভিতর সাইডে যে রাস্তাগুলো আছে এগুলা যদি একটু সংস্কার করে যদি ওগুলাকে একটু ডাইভারশন করে দেয়, বা গাড়ি ঘোড়া জন্য চলার জন্য যদি যা শৃঙ্খলা আনার চিন্তা ভাবনা করে, তাহলে ইচ্ছা করলে পারে যে ডাইভারশন গুলো এইভাবে করতে, যে আছে। কেন এটা তো আর এমন না যে ঢাকা শহরের মতো অত্যাধিক রকমের, বা ডাইভারশন করলে সেখানেও জ্যাম হবে। ইচ্ছা করলে ডাইভারশন করে এই রাশ আওয়ারটুকু ওই সময় করতে পারে। কিন্তু এইটা কে দায়িত্ব নেবে, ডাইভারশন গুলা করবে কে? করবে ডাইভারশন বা এই প্ল্যানিং গুলা কে? এগুলো তো ট্রাফিক ম্যানেজমেন্ট যারা আছে এদের করার কথা। এই ডাইভারশন গুলা কিভাবে জ্যাম কমানো যায়, কাঁচা পেঁপে গুলারে কিভাবে মেডিসিন মেরা পাকাইছে, এমন মেডিসিন মারছে পেঁপের রং পুরা ডিসকালার হয়ে গেছে।